الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বপ্রকার কাজ কর্ম থেকে ফারেক করে পবিত্র ঘর মসজিদে আসা, দ্বীনি কিছু আলোচনা শোনার নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য মনের গহীন থেকে মন খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে একজন আদর্শ সন্তান গঠনে, একজন মানুষ আদর্শ সন্তান হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যে সকল প্রতিবন্ধকতা, যে সকল বাধা বিপত্তি, যে ধরনের শত্রুর সম্মুখীন হয়, এই ধরনের 5টি বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। তার মধ্যে 1 নম্বর ছিল মানুষ আদর্শ মানুষ হিসেবে গঠিত হওয়ার জন্য যেই শত্রু তাকে সর্বপ্রথম আক্রমণ করে সেই শত্রুর নাম ছিল নফস। 2 নম্বরে আলোচনা করেছিলাম যে কোনো ব্যক্তি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তাকে দ্বিতীয় পর্যায়ে যে আক্রমণটা করা হয়, পথভ্রষ্ট করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা হয়, সেই চেষ্টা প্রচেষ্টাকারীর নাম হচ্ছে শয়তান। আর 3 নম্বরে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আমাদের অসৎ বন্ধু আমাদেরকে খারাপ পথের দিকে নিয়ে যায়। সুন্দর দিন থেকে আল্লাহর পাঠানো নবী মুহাম্মাদের দ্বারা প্রেরিত এই ধর্ম থেকে আমাদেরকে বের করার জন্য
দ্বিতীয় পন্থায় তৃতীয় পর্যায়ে যে আমলটি কাজ করে সেটা হচ্ছে অসৎ বন্ধু। একজন ভালো মানুষকে বিপদগামী করার জন্য, একজন ভালো মানুষকে পথভ্রষ্ট করার জন্য একজন অসৎ বন্ধুই যথেষ্ট। 4 নাম্বার, অসুন্দর সামাজিক ব্যবস্থা। একজন মানুষকে নফসের বিরুদ্ধে জিহাদ করানোর পরে, নফসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার পরে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার পরে, অসৎ বন্ধুর হাত থেকে উদ্ধার করার পরেও একজন মানুষ শুধুমাত্র সামাজিক ব্যবস্থা অসুন্দর হওয়ার কারণে ইচ্ছায় অনিচ্ছায় নিজের অজান্তেই অপরাধ অপকর্মে জড়িয়ে পড়ে। যখন আমরা আমাদের বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করি, যদি কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তান হয়, কোনো ধনী ঘরের দুলারি হয়, সে যদি কোনো অপরাধ করে তার জন্য শাস্তির ব্যবস্থা হয় একরকম। কেন? কারণ তার বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, তার অনেক অঢেল সম্পদ আছে, সে চাইলে প্রশাসনকে ম্যানেজ করতে পারে। এজন্য প্রশাসন বিচার করার সময় এটা চিন্তা করে, আমি যার বিরুদ্ধে বিচার করছি, আমি যে সন্তানের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, এই সন্তান তো অমুকের সন্তান। এই ভয়ের কারণে, এই সামাজিক ব্যবস্থা অসুন্দর হওয়ার কারণে একজন বিচারকও সঠিক রায় দিতে দ্বিধাবোধ করে। কারণ তার ভয় থাকে, যদি আমি তার বিরুদ্ধে রায় দিয়ে বসি, সে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর এ কারণেই আমরা দেখতে পাই সবচাইতে অপরাধ অপকর্ম যাদের দ্বারা হয়, তাদের অধিকাংশই কোনো না ভাবে তারা হয়তো ধনীর সন্তান, নয়তোবা কোনো না কোনো প্রভাবশালীর সন্তান। আর এই অবস্থান যখন দেখে একজন সাধারণ মানুষ, অসহায় গরিবের সন্তান যখন এই অসমতা, অসুন্দর সমাজ ব্যবস্থা যখন দেখে, সে নিজের অজান্তে, নিজের মনের ইচ্ছার বাহিরে গিয়ে সে প্রতিরোধ করতে বাধ্য হয়। যখন সহ্য করতে করতে, ধৈর্য ধারণ করতে করতে যখন সে জুলুমের শিকার হতে হতে তার দেয়ালের সাথে পিঠ থেকে যায়, তখন সে প্রতিরোধ করতে বাধ্য হয়। এজন্য তার একটা উদাহরণ হচ্ছে, টোকাই পোলাপানো সংঘবদ্ধভাবে মানুষের উপর অত্যাচার করে। কারণ সে জানে, আমি যদি সংঘবদ্ধ হয়ে না থাকি, তাহলে সমাজের উচ্চ শ্রেণী যারা আছে তারা আমার উপর টর্চারিং করতে পারে, আমার উপর তার মনোভাব চাপিয়ে দিতে পারে। এজন্য গ্রামে গ্রামে কিশোর গ্যাং গড়ে উঠেছে, এক দল আরেক দলকে প্রতিরোধ করার জন্য। কেন? কারণ সে জানে, আমি যদি কিশোর গ্যাং গড়ে না করি, আমি যদি নিজের স্থান অবস্থান পাকাপোক্ত না করি, অন্যান্য পোলাপান আমাকে ধরে ধরে টর্চারিং করবে। এই কারণে, শুধুমাত্র এই সমস্ত কারণে একজন সাধারণ মানুষ, একজন সহজ সরল ভদ্র ছেলেও সে কোনো না কোনো ভাবে কোনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়। এই অসুন্দর সামাজিক ব্যবস্থা, এটাও মানুষকে ভুল পথে পরিচালিত করে। সমাজ ব্যবস্থার উন্নতি, সমাজ ব্যবস্থা যদি ভালো হয়, সমাজ ব্যবস্থা সুন্দর হয়, একজন অসুন্দর মানুষকেও সুন্দর করতে পারে। এজন্য সর্বপ্রথম যারা দায়িত্বশীল যারা থাকেন, অর্থবিত্তবান যারা থাকেন, সমাজের গণ্যমান্য যারা থাকেন, তাদেরকে নিজের নফসকে ঠিক করা, শয়তানের বিরুদ্ধে মোকাবেলা করা, অসৎ লোকদের প্রতিরোধ করে সুন্দর সামাজিক ব্যবস্থা গড়ে তোলা প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তির জন্য কর্তব্য। যদি গড়ে তুলতে না পারি, যেই সমাজ আমাদের চলছে, যে অবস্থা আমাদের চলছে, অদূর ভবিষ্যতে আমার ঘরে যে সন্তান আমি যাতে নিরাপদ মনে করি, যাকে আমি আমার নিজের হিতাকাঙ্ক্ষী মনে করি, শুধুমাত্র ওই সন্তানের বিপরীত মত থাকার কারণে ওই সন্তান আমাকে হত্যাও করতে পারে। এ সমস্ত ঘটনার উদাহরণ দিলে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। 2013 সালে যখন ওলামায়ে কেরাম 13 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, সেই সময়ের একজন বিখ্যাত এবং আলোচিত সমালোচিত পুলিশ সুপার ছিলেন, এই মুহূর্তে তার নামটা আমার মনে নাই। ওই পুলিশ সুপার একে তো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছেন, আল্লামা জুনায়েদ বাবুরী নগরী রহমতুল্লাহ দাড়ি ধরে টান দিয়েছিলেন। একজন বয়োবৃদ্ধ মানুষ, তাকে কঠিন থেকে কঠিন ভাবে হেনস্থা করেছেন।
সর্বশেষ ওনার যে মৃত্যু সংঘটিত হয়েছে অত্যন্ত মর্মদায়ক, পীড়াদায়ক, যা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা। তার মেয়ে ঐশী শুধুমাত্র নেশার জন্য টাকা না দেওয়ার কারণে, নেশার টাকা ব্যবস্থা করতে না পেরে বাবার কাছে যখন টাকা চেয়েছেন, মায়ের কাছে যখন টাকা চেয়েছেন, এই মা এবং বাবা যখন তাকে নেশার টাকা দিতে অস্বীকার করেছে, আপন ঘরে জন্ম নেওয়া যেই মা তাকে 10 মাস পেটে ধারণ করেছেন, যেই বাবা তাকে বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে মানুষ করেছেন, সেই বাবা এবং মাকে নিজ হাতে হত্যা করেছেন, গলা কেটে হত্যা করেছেন। শুধুমাত্র ডিজে পার্টি করবেন, বয়ফ্রেন্ডের সাথে ঘুরবেন আর নেশা করবেন, এই টাকা ব্যবস্থা করে না দেওয়ার কারণে। এজন্য সামাজিক ব্যবস্থা যদি উন্নতি করতে না পারি, সমাজের পরিবর্তন আসাও কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। আরো দৃষ্টান্ত দেখাতে পারি যে সামাজিক ব্যবস্থা দুর্বল হয়, নষ্ট হয়, একজন মাজলুমও নিজের সর্বশক্তি প্রয়োগ করে তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য চেষ্টা করতে থাকে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, মানুষ যখন জুলুমের শিকার হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আবু সাইদ বুক পেতেছিল, বলেছিল আমার বুকে গুলি কর। কেন? এই সুন্দর সমাজ ব্যবস্থা তাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে পারে নাই, এই সমাজ ব্যবস্থা তার পর্যাপ্ত মূল্যায়ন করতে পারে নাই, যার জন্য বুলেটের সামনে বুক পেতেছে, তার কোনো দ্বিধাবোধি হয় নাই। আরে এই জীবনে কি মূল্য রয়েছে, যে জীবনের মূল্যায়ন আমার সমাজ আমাকে দেয় না? এই পড়াশোনা আর ডিগ্রি কি মূল্য রয়েছে, যে ডিগ্রি আমাকে সুন্দর চাকরি ব্যবস্থা করে না? এজন্য সামাজিক ব্যবস্থা সুন্দর সুশৃঙ্খল রাখার জন্য সবার আগে গণ্যমান্য ব্যক্তি যারা হবেন, তাদের উচিত হবে সমাজের মধ্যে জালেমদেরকে প্রতিহত করে মাজলুমের পক্ষে দাঁড়ানো, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আর না হয় একটা ভালো উন্নত সর্ব উন্নতির শিখরে উঠা দেশও মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, শুধুমাত্র সুন্দর সামাজিক ব্যবস্থা না থাকার কারণে। আর সর্বশেষ যেটা বলেছিলাম সেটা ছিল যে সন্তান নষ্ট হয়, এখন সন্তান নষ্ট হয় তার অন্যতম কারণ হচ্ছে বন্ধু লাগে না। তার অন্তরের যে ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসাও লাগে না, যদি সাথে একটা ফোন থাকে, ওই ফোনই তাকে ওয়াসওয়াসা দিয়ে গুনার জন্য বাধ্য করে। আমার উঠতি বয়সের সন্তান, 18 বছর, 16 বছর, 17 বছরের সন্তান, প্রত্যেকের হাতে আমি যেই ফোন দিয়েছি, একটা বারো আমার কল্পনা হয় নাই আমি যেই সন্তানের হাতে করোনা মহামারীর নাম দিয়ে শিক্ষার অনলাইনে ক্লাস করার নামে আমি তার হাতে যেই ফোন একবার তুলে দিয়েছি, করোনা চলে গিয়েছে, তার হাত থেকে ফোন আর নামে নেই। রাতের পর রাত বাবা ঘুমায় এক বেডে, মা ঘুমায় এক সাইডে, সন্তানকে আর এক রুমে দেয়, ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে রাতের পর রাত সন্তান সিনেমা দেখতে থাকে, কাঁথার করে মোবাইল লুকিয়ে লুকিয়ে রাতের পর রাত সে নোংরা ছবি দেখতে থাকে। এই গুনাহ করার জন্য তাকে বাহিরে আসতে হয় নাই, অসৎ বন্ধুর সংস্পর্শ লাগে নাই, অসৎ বন্ধু এখন তার ওই মোবাইল। এজন্য সন্তানকে রক্ষা করার জন্য, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ার জন্য 5 নম্বর যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। আর এই 5টা শক্তি তখনই অর্জন করা সম্ভব হবে যখন 2টা জিনিস সন্তানের মাঝে আমি ফিট করতে পারবো। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে যত খাবারকে হালাল করেছি সেগুলোকে তুমি খাও এবং পান করো। মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যা আছে যত ধরনের খাবার হতে পারে, কোন খাবারে তোমার নিষেধাজ্ঞা নাই, শুধু একটাই নিষেধাজ্ঞা, তুমি দেখো হালালটা হালাল কিনা, যদি হালাল হয় তুমি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে কথা, সেই কথার তুমি তাবেদার হয়ে যাও না, শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য একজন প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা নবী রাসূলদের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই আয়াতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা নবী রাসূল সকল নবীদের উদ্দেশ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদ,
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, যে হে নবীগণ তোমরা উত্তম খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো, ওয়ামালু সালিহা, এরপরে তোমরা সৎকর্ম করো। তাহলে সৎকর্ম করার জন্য, ভালো আমল করার জন্য, আমলে সালেহ করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আমার খাবার হালাল হতে হবে। আমার খাবার হারাম হবে, আমার ইবাদত কবুল হবে না। আমার খাবার হারাম হবে, আমার বন্দেগী কবুল হবে না। আমার খাবার হারাম হবে, আমার এই দেহ জাহান্নামে পড়বে। আমার এই দেহ জান্নাতে প্রবেশ করবে না যদি আমার খাবার হারাম হয়। এক ফোঁটা খাবার যদি হারাম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না গুজিয়া বিল হারাম, যেই শরীরে রক্ত মাংস গড়ে উঠেছে হারাম দ্বারা। এই হারাম খাবার আমার শরীরে ধারণ করে, এই হারাম রক্ত আমার শরীরে বহন করে, আমি যতই ইবাদত করি না কেন, যতই আমল করি না কেন, এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামালু সালিহা, সৎকর্ম করবা তো ভালো কথা, তার আগে তুমি তোমার খাবারকে হালাল করো। এই খাবার যদি হালাল না হয়, অন্তর মরে যায়। এই খাবার যদি হালাল না হয়, ইমানি শক্তি মরে যায়। এই খাবার যদি হালাল না হয়, এই দেহ যদি হালাল খাবার দ্বারা তৈরি করা না হয়, এই মুখ দ্বারা, এই জবান দ্বারা, এই চোখ দ্বারা ভালো কাজ দেখতেও তখন ভালো লাগে। খাবার যদি হালাল না হয়, এই জবান দ্বারা গুনাহ করতে ভালো লাগে, ইবাদত করতে, আর আল্লাহ আল্লাহ বলে ডাকতে ভালো লাগে না। এজন্য হালাল খাবার সন্তানকে বাঁচাতে হলে, নিজের প্রজন্মকে বাঁচাতে হলে, ভবিষ্যৎকে বাঁচাতে হলে সবার আগে হালাল খাবার দ্বারা সন্তানকে শক্তিশালী করতে হবে। সন্তান যখন এই নফসের বিরুদ্ধে মোকাবেলা করবে, নফসের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, তার খাবার হালাল না হওয়ার কারণে সে নফসের কাছে পরাজিত হবে। যদি নফসের কাছে বিজয়ী হয়, হয়তো সে শয়তানের কাছে পরাজিত হবে। শয়তানের বিরুদ্ধে বিজয়ী হয়, হয়তো সে তার অসৎ বন্ধুর কাছে পরাজিত হবে। অসৎ বন্ধুর কাছে যদি বিজয়ী হয়, হয়তো সে তার ওই অসামাজিক সুন্দর সামাজিক ব্যবস্থার কাছে, সে অসুন্দর সমাজ ব্যবস্থার কাছে সে পরাজিত হবে। অথবা সে কোনো না কোনো ভাবে ওই যে 5 শত্রু, কোনো না কোনো শত্রুর হাতে সে ঘায়েল হয়ে যাবে। কেন? কারণ তার খাবার হালাল নয়। আর খাবার হালাল হবে তো শয়তান যদি আক্রমণ করুক, নফস আক্রমণ করুক, অসৎ বন্ধু আক্রমণ করুক, অসুন্দর সমাজ ব্যবস্থা তাকে হাত পা টেনে ধরুক, কিন্তু ওই শুধুমাত্র খাবার হালাল হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত শত্রুর বিরুদ্ধে মোকাবেলা শক্তি দান করবে। কারণ হালাল খাবারের কোনো বিকল্প নাই। আমরা সুদ ঘুষের সাথে জড়িত, ব্যাপকভাবে জড়িত। আজ কর্জে হাসানা এটা বন্ধ হয়ে গিয়েছে। একজন ব্যক্তি তার চিকিৎসা করবে, অসুস্থ ব্যক্তি চোখের সামনে অসুস্থ হয়ে আছেন, টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না। আমার আপনার কাছে যখন টাকার জন্য হাত পাতেন, কিছু হাওলাত চান, তখন আমার আর আপনার মধ্যে ইগনোর কাজ করে, আরে তাকে 2 মাস 3 মাসের জন্য টাকা দিয়ে দিব, এতগুলো টাকা ফ্রি দিয়ে দিব। বলে ভাই আমার কাছে টাকা নাই, 5,000 10,000 20,000 টাকা চাইছে, ভাই টাকা নাই। তো বিকালবেলা যখন দেখছে তার চিকিৎসা করার মতো টাকা ম্যানেজ হয় না, সে কয় ভাই তোমার তো কত বন্ধু আছে, তোমার তো কত প্রভাব প্রতিপত্তি আছে, কত লোকজন আছে, কারো কাছ থেকে ম্যানেজ করে দাও না। সে কি বলে, কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে, ভাই আমার কাছে তো টাকা নাই, তোমার অমুক জন টাকা দিবে, তবে শর্ত একটা, প্রতি 1000-এ 200 টাকা লাভ দিতে হবে, প্রতি 1000-এ 100 টাকা লাভ দিতে হবে, প্রতি 1000-এ আমাকে 50 টাকা লাভ দিতে হবে। আল্লাহর কসম, এই টাকা যে গ্রহণ করবে সেও গুনাহ করবে, এই টাকা যে এনে দিবে সেও সুদখোর গুনাহ করবে, এই টাকা যে হাওলাত দিবে সেও গুনাহগার হবে। আজ আমাদের সমাজে, আমি বাইরে কথা বলবো না, এই সমাজের কথাই বলবো, প্রায় ঘরে কোনো না কোনো ভাবে এই কিস্তির মাধ্যমে টাকা নিয়ে নিয়ে প্রত্যেকের ঘরে হারাম ঢুকে গিয়েছে। অভিযোগ করে কি লাভ? সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে কি লাভ? আরে আপনি সন্তানের বিরুদ্ধে আজকে অভিযোগ করতেছেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আজ আপনি সমাজের মানুষের কাছে, গণ্যমান্য ব্যক্তির কাছে অভিযোগ করেন, আমার সন্তান আমার কথা শুনে না, আল্লাহর কসম এই সন্তান কিয়ামতের দিন আপনার পিতা হওয়া সত্ত্বেও আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। কারণ সন্তান তো বুঝে না, সন্তান তো হালাল হারাম চিনে না। আপনার দায়িত্ব ছিল, আপনার কর্তব্য ছিল এই সন্তানকে হালাল হারাম বুঝিয়ে, তাকে হারাম থেকে ফিরিয়ে, তাকে হালাল খাবার দ্বারা তার দেহটাকে গঠন করা। আপনি জন্ম হয়েছে, আপনার কোলে আপনি বাবা হয়েছেন, আপনার কোলে সন্তান জন্মগ্রহণ করেছে, খুশিতে আপনি আটখানা হয়ে গিয়েছেন, এলাকার লোকজনকে দাওয়াত করে খাওয়াবেন, সেখানেও আপনি হারাম টাকা দিয়ে লোকজনকে খাওয়াচ্ছেন।
সন্তান জন্মগ্রহণ করেছে, তার মাকে আপনি হালাল খাবার দিবেন। মায়ের যে বুক, যেখান থেকে সে দুধ পান করতেছে, যেই মায়ের রক্ত পানি করে দুধ আসছে, আপনি তার মাকেও তো হালাল খাবার দিচ্ছেন না, তার জন্ম থেকে নিয়ে আপনি তাকে হারাম খাওয়াচ্ছেন। এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে, কার বিরুদ্ধে দাঁড়াবে? আপনি তাকে হারাম শিখিয়েছেন, আপনি তাকে হারাম খাওয়ার অভ্যাসে অভ্যস্ত করেছেন। জন্য সন্তানকে রক্ষা করতে হলে, প্রজন্মকে রক্ষা করতে হলে, সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে হারাম ছেড়ে হালালে পথে আসতে হবে। আর না হয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কাল কিয়ামতের ময়দানে যখন আমি আপনি প্রত্যেকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, সেদিন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউকে যেদিন চিনবে না, সেই দিনও ওই সন্তান আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে নিজের চিন্তা করবে। পক্ষান্তরে আমার সন্তানকে যদি আমি ভালো মানুষ করতে পারি, আমার সন্তানকে যদি আমি সুশিক্ষিত করতে পারি, আমার সন্তানকে যদি আমি হালাল পথে পরিচালিত করতে পারি, হারাম থেকে বাঁচিয়ে হালাল খাবার দিয়ে তাকে মানুষ করতে পারি, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে, মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আপনার জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যাবে, ওই সন্তান আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে বলবে, আয় মালিক, কাকে আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আয় মালিক, আমার পিতাকে আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আপনি কি আমার সেই পিতাকে নিয়ে যাচ্ছেন যেই পিতা আমাকে রক্ত ঘাম, আমার মানুষ হওয়ার জন্য, আমাকে আলেম বানানোর জন্য, আমাকে মুত্তাকি হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য তার মাথার ঘাম পায়ে ফেলে সে আমার জন্য মেহনত করেছে। খোদার কসম আল্লাহ, আপনি যদি আমার পিতাকে জাহান্নামে নিয়ে যান, আমি সন্তান হয়ে জান্নাতে প্রবেশ করবো। আল্লাহ তাআলা সন্তানের এই শুধুমাত্র শাফায়াতের কারণে, সন্তানের এই দাবির কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। মৃত্যুর পরে যেদিন কোনো আমলের রাস্তা থাকবে না, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, ওই দিন মৃত্যুর পরে আমার কবরের পাশে আমি আমার সন্তানকে যদি সন্তান হিসেবে গড়ে তুলতে পারি, ওই সন্তান হাত তুলে দোয়া করবে, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় মালিক, আমার পিতাকে মাফ করে দেন। এই পিতা তো আমাকে সুন্দরভাবে লালন পালন করেছে, আমার সুখ শান্তির জন্য কত কিছুই করেছে। আয় আল্লাহ, আমার পিতাকে মাফ করে দেন, আমার মাতাকে আপনি মাফ করে দেন, আমার দাদাকে আপনি মাফ করে দেন, আমার দাদিকে আপনি মাফ করে দেন। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে, শুধুমাত্র তার সব পিতাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। নামাজ পড়ে পড়ে দোয়া করবে, কালামুল্লাহ তেলাওয়াত করে করে দোয়া করবে, শুধুমাত্র পিতাকে আল্লাহ তাআলার দরবার থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আর যদি আমি আমার সন্তানকে সুসন্তান বানাতে না পারি, আমি আমার সন্তানকে ইমানদার হিসেবে গড়ে তুলতে না পারি, দুনিয়াতে যত আকাম কুকাম সে তো করবেই, মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আয় মালিক, ইনি আমার পিতা, ইনি আমার মাতা, যিনি আমাকে কোনোদিন জান্নাতের কথাও বলেন নাই, হালাল হারামের কথাও বলেন নাই, বরঞ্চ সুদ ঘুষ খেয়ে খেয়ে আমার দেহটাকে হারাম বানিয়ে ফেলেছে। এজন্য বাঁচতে হলে, যার জন্য এত মেহনত, যাকে গড়ে তোলার জন্য এত কষ্ট করতেছেন, ঘন্টার পর ঘন্টা আপনি গার্মেন্টসে বসে আছেন, সারা রাত দিন একত্র করে সন্তানকে মানুষ করার চেষ্টা করতেছেন, সেই সন্তানই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য ভাই, আল্লাহর ওয়াস্তে হারাম ছাড়তে হবে, আল্লাহর ওয়াস্তে হারাম ছাড়তে হবে। কারণ হারাম ছাড়তে পারলে আমলের যে স্বাদ, সেটা আমার মধ্যে আপনার মধ্যে চলে আসবে। আর হারাম ছাড়তে না পারলে আমলের কোনো স্বাদ আমাদের মধ্যে আসবে না। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, যে আমল তো করবা, ইবাদত বন্দেগী তো করবা, তার আগে খাবারটা হালাল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, যে যত ফরজ ইবাদত আছে, যত ফরজ আমল আছে, যত ফরজ কর্ম আছে, এই সবগুলোর পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হালাল খাবার অন্বেষণ করা, হালাল খাবার অন্বেষণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সন্তানের প্রকৃত মালিকের সাথে সন্তানকে পরিচয় করে দিতে হবে। আচ্ছা বলেন তো, এই যে বিবাহ শাদী করার পরে যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আপনি যখন আপনার গর্ভে আপনার স্ত্রী গর্ভ ভেদ করে যেই সন্তান আপনার কোলে আসলো,
এই সন্তানটা আপনার না অন্য কারো? আমার সন্তান জন্মগ্রহণ করলে আমার স্ত্রীর পেট থেকে এই সন্তান কি আমার না অন্য কারো? এই যে সম্পর্কটা তৈরি হলো সন্তান এবং পিতা মাতার মধ্যে, এটা কি জন্মের আগে না জন্মের পরে? বলেন, জোরে বলেন, জন্মের আগে না জন্মের পরে? যখন এই সন্তান মায়ের গর্ভ ছিল তখনও তো আমারই সন্তান ছিল, হয়তো জন্মগ্রহণ করে নাই, কিন্তু এই সন্তান মায়ের গর্ভে আসার পূর্বে এই সন্তানটা, এই ছেলেটা কার বান্দা ছিল? রুহের জগতে কার বান্দা ছিল? কিন্তু রুহের জগতে কি আমার আপনার সন্তান ছিল? এই সন্তান তো আমার আপনার ছিল না। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, আমার কোল পর্যন্ত পৌঁছার পরে, নসব সাবেত হওয়ার পরে, জন্মসূত্র প্রমাণিত হওয়ার পরে এই সন্তান আমার হয়েছে। ইতিপূর্বে এই সন্তান তো আমার ছিল না, কিন্তু ওই রুহের জগতেও সন্তান কার ছিল? এই বান্দা কার বান্দা ছিল? তাহলে সম্পর্ক আমার আপনার আগে না আল্লাহ তাআলার আগে? আমার আপনার সম্পর্ক ক্ষণস্থায়ী, মৃত্যু হয়ে যাবে, পিতা পুত্র সম্পর্ক শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পিতা মাতার সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ওই যে সন্তান, ওই যে ছেলে কবরে চলে গেল কিংবা বাবা মারা গেল, এখন তো পিতা মাতার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার সাথে কি সম্পর্ক ছিন্ন হয়েছে? এখনো সে কার বান্দা? কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, সেদিন ওই ব্যক্তি কার বান্দা? তাহলে প্রকৃত মালিক, সন্তানের প্রকৃত মালিক আমি না আল্লাহ? তাহলে এই আল্লাহ তাআলার সাথে আগে সন্তানকে পরিচয় করে দিতে হবে, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক গড়ে তুলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি আমি এই দুইটা কাজ সঠিকভাবে করতে পারি, আমার সন্তানকে দ্বীন শেখাতে হবে, আমার সন্তানকে আল্লাহ এবং আল্লাহর মারিফত শেখাতে হবে, নবী রাসূলের কথাগুলো শেখাতে হবে, ওই ছোটবেলা থেকেই শেখাতে হবে। যদি শিখাতে পারি, আল্লাহর কসম, এই সন্তান কোনোদিন অবাধ্য হবে না, এই সন্তান আপনার জন্য কোনোদিন জাহান্নামের কারণ হবে না, এই সন্তান অবশ্যই আপনার জন্য জান্নাতের জরিয়া হবে। এই সন্তান আপনার দুইটা হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা আমলও করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান প্রেক্ষাপটের উপর দুইটা কথা বলতে হবে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি, আর কয়েক জুমা আগে বলেছিলাম যে ইসকন নামক যে সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠার যে কারণ, সেটা ছিল শুধুমাত্র তারা একটা ধর্মীয় সংগঠন হিসেবে ইবাদত বন্দেগী তাদের ভাষায় পূজা অর্চনা করবে, কিন্তু কোনোভাবে তাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই, তারা অরাজনৈতিক একটা দল। এটাই ছিল তাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, এভাবেই তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বর্তমান প্রেক্ষাপটে এই যে ইসকন, দেখেন, হিন্দুত্ববাদ আর হিন্দু দুটো এক জিনিস নয়। একজন হিন্দু মানে সে মনে করে যে একজন মুসলমানও যেমন মানুষ, আমিও একজন মানুষ, তার মধ্যে আমার মধ্যে ভেদাভেদ কি? সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমি আমার হাজার হাজার লক্ষ লক্ষ দেবতা আছে তাদেরকে বিশ্বাস করি। কিন্তু হিন্দুত্ববাদ, যেমন ইহুদিবাদ আর ইয়াহুদি এক জিনিস নয়। ইহুদিবাদের সাথে হিন্দুত্ববাদের ইসকনের একটা মিল আছে। সেটা হচ্ছে যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, তারা মনে করে দুনিয়াতে একমাত্র শ্রেষ্ঠ জাতি হচ্ছে হিন্দুরা। তাহলে বাকিরা কি? বাকিরা নিগৃহীত, বাকিরা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য একটা জাতি, এদের কোনো অধিকার নাই, এদের কোনো কথা বলার অধিকার নাই, এদের কোনো সামাজিক অধিকার নাই, মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারটুকু তাদের নাই। এবং তারা চায় তাদের নিজেদের যে মতামত অন্যের উপর চাপিয়ে দিতে। এজন্য তারা চায় না তাদের যে রাষ্ট্র, ইন্ডিয়া বলেন বা ভারত বলেন, বর্তমান যে সরকার বিজেপি, তারা চায় না এই রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমান বসবাস করুক। কারণ তারা মনে করে মুসলমান মানুষই না, মুসলমান আমাদের রাষ্ট্রে বসবাস করার যোগ্যতাই রাখে না। আর ইহুদিরাও একই জিনিস মনে করে। ইহুদিরা মনে করে একমাত্র ইহুদি ছাড়া দুনিয়াতে যত মানুষ আছে এরা কেউ শ্রেষ্ঠ না, একমাত্র ইহুদি জাতি শ্রেষ্ঠ এবং বিশ্ব শাসনের যোগ্যতা ইহুদি জাতি রাখে। এই সংগঠনের সাথে কিছুদিন পূর্বে যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এই 53 বছরের ইতিহাসে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত যেই ঘটনা কোনোদিন ঘটে নাই, সেই ঘটনা ইসকনের এই সন্ত্রাসীরা ঘটিয়ে দেখিয়েছে। আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে, একজন অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করেছে। ষড়যন্ত্রের বিষয়টা কেমন দেখেন। তারা যেই কয়েকবার প্রেস ব্রিফিং দিয়েছে, সেখানে কিন্তু একটা বারো এই ঘটনার জন্য তারা দায়ী সেটা স্বীকার করে নাই। উল্টা তারা আমাদের উপরে কখনো কখনো মিডিয়াগুলো এভাবে প্রচার করেছে যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে একজন
একজন মুসলমানকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। এখন এই সমস্ত সমস্যার দ্বারা আমাদের সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? দেখেন, পৃথিবীর চতুর্দিকে তাকান, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, যেদিকেই তাকান, সর্বক্ষেত্রে সর্বস্থানে আমরা যে অবস্থায় অবস্থান করছি, কেমন যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের দরজায় এসে করা নাড়তে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে শেষ জামানায় গাজওয়াতুল হিন্দ কায়েম হবেই হবে, প্রতিষ্ঠিত হবেই হবে। এই গাজওয়াতুল হিন্দ নামক জিহাদ সংগঠিত হবেই হবে। মুআজ্জাজ হাজিরিন, আজ ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে ইহুদিবাদ, কমিউনিজম, ইহুদিবাদ যারা আছে, তারা মনে করে যে এই বিশ্ব শাসন করার যোগ্যতা একমাত্র আমাদের, আমরাই শাসন করব। তারা ফিলিস্তিনের ভূখণ্ডের স্বাধীনতা বিশ্বাস করে না। সেখানেও ব্যাপকভাবে গোলযোগ চলমান। সিরিয়ার মধ্যে যুদ্ধ চলে, লিবিয়ার মধ্যে যুদ্ধ চলে, ইরাকের মধ্যে যুদ্ধ চলে, তুরস্কে যুদ্ধ চলে, ইয়ামানে যুদ্ধ চলে, বাহরাইনে যুদ্ধ চলে, কাশ্মীরে যুদ্ধ চলে, রাখাইনে, পৃথিবীর সমস্ত জায়গা যুদ্ধ চলে, উইগুরে, সমস্ত জায়গায় এমন এক উত্তপ্ত পরিস্থিতি, যদি কেউ সামান্য পরিমাণ ভুল করে বসে সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কেন? ইউক্রেনে যুদ্ধ হয়, সেখানে আমেরিকার মদদে ইউরোপীয় দেশগুলো যুদ্ধ করতেছে। সেখানে যদি একবার পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, সাথে সাথে সমগ্র বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে। ওই জিহাদে এতটা বরকতময়, ওই জিহাদে যারা শরীক হবে, আল্লাহ তাআলা ওই জিহাদে শাহাদাত বরণকারী এবং অংশগ্রহণকারী প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা বদরের সমান সওয়াব দান করবেন। আমরা এই ভারতের যেই উগ্রবাদ দেখতে পাচ্ছি, ভারতের যে এই লস্কর লাফালাফি দেখতে পাচ্ছি, আমাদের চোখে কেমন যেন মনে হয় সেই গাজওয়াতুল হিন্দ আমাদের একেবারে দ্বারা কাছে শুরু হয়ে গিয়েছে, আমাদের বাড়ির আঙ্গিনায় চলে এসেছে। কারণ ইন্ডিয়া যেখানে বসবাস করে, আমরা আমাদের বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি, আমাদের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক গুরুত্বপূর্ণ জমিন দান করেছেন। ইন্ডিয়া চতুর্দিকে তাকান, সব জায়গায় শত্রু। একদিকে চীন, একদিকে মায়ানমার, একদিকে পাকিস্তান, আরেকদিকে বাংলাদেশ। সুতরাং আমরা শত্রু দ্বারা পরিবেষ্টিত না, আমাদের দ্বারা, মুসলমানদের দ্বারা ইন্ডিয়া চতুর্দিক থেকে বেষ্টিত। এজন্য ইন্ডিয়া চায় আমাদের দেশটাকে পদোন্নত করে, আমাদের দেশটাকে গোলাম বানিয়ে তারা তাদের ফায়দাগুলো হাসিল করতে চায়। তারা এই দেশকে শুধুমাত্র পদোন্নত করতে চায় না, নিজের মন গড়া সবকিছুই করতে চায় না। তাদের মাকসাদ যেন এই দেশটাকে কোনো না কোনো ভাবে উস্কানি দিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করে, অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এই দেশটাকে তারা দখল করতে পারে। আল্লাহর কসম, আজকের এই ময়দান থেকে ঘোষণা করছি, এই মসজিদে ঘোষণা করছি, আমরা মুসলমানরা আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে, এক ফোঁটা রক্ত দেহ থাকা অবস্থাতেও কোন অবস্থাতে আমাদের এই দেশকে অন্যের দ্বারা পদানত হতে দিব না ইনশাআল্লাহ। যেই দেশ আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, যেই দেশ আমরা অসংখ্য লক্ষ মানুষের দ্বারা রক্তের বিনিময়ে যে দেশ আমাদের অর্জিত হয়েছে, সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড এই স্বাধীনতা কেউ দখল করে নিবে, এই দেশটাকে পদানত করবে, এটা কোনো মুসলমান কোনদিন বিশ্বাস করে না, হতে দিবে না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির, সতর্ক থাকতে হবে, বিশ্ব পরিস্থিতি খেয়াল রাখতে হবে যে এই সময়ে এসে মানুষ দুইটা ভাবে বিভক্ত, হয়তো হকের পথে থাকবে, নয়তো জালেমের পক্ষপাতী হবে, হয়তো হকের পথে থাকবে, নয়তো হক থেকে বিচ্যুত হয়ে কাফের হয়ে মারা যাবে। আরেকটা হাদিসের দিকে খেয়াল করলে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দ আরো নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শের জামানার মধ্যে খুরাসান নামক একটা এলাকায়, খুরাসান নামক এলাকা যেটা বর্তমান আফগানিস্তানের অংশ, সেখান থেকে একটা কালো পতাকাবাহী দল বের হবে, যারা হবে ইমাম মাহদির অনুসারী। গত 3 বছর ইতিহাস দেখেন, আফগানিস্তান নামক যে রাষ্ট্র, যাদেরকে 73টা দেশ মিলে আক্রমণ করে পরাস্ত করার চেষ্টা করেছিল, আল্লাহর হুকুমে 20 বছর জিহাদ মুজাহাদা করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামী খেলাফত দান করেছেন। কোন কোন হাদিসে কিতাবে এসেছে 7 বছর পর্যন্ত ইমাম মাহদি বিশ্বের মধ্যে খেলাফা আইন প্রতিষ্ঠিত করবেন। সেখানে আমাদের 3 বছর অতিক্রম হয়ে গিয়েছে। পৃথিবীর কোথাও খেলাফত ব্যবস্থা নাই, ইসলামী খেলাফত কোথাও নাই, কিন্তু আফগানিস্তান 3 বছর যাবত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত রয়েছে। সুতরাং এই সমস্ত হাদিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সময় হয়েছে
ইমানকে তাজা করার সময় হচ্ছে নিজের পক্ষকে বেছে নেওয়া। গোলামীর জিনজিরায় এখন আবদ্ধ থাকার সময় না, এখন সময় হচ্ছে মুক্ত স্বাধীনভাবে নিজের দেশকে, যে মাতৃভূমিকে, নিজের ইমানকে রক্ষা করার সময়। সুতরাং কেউ ছলে বলে কলে কৌশলে বিশ্বের যে কোনো রাষ্ট্রের গোলামি করতে চাবে, আর আমরা মাথা পেতে নিব ইনশাআল্লাহ, এটা আমরা কোনোদিন হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানকে, আমলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। পাশাপাশি আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে বিশ্বের যে চাপ, সেটা যেন সহ্য করে ধৈর্যের সাথে আমরা আমাদের যে ইমানি মাজমা, ইমানি মোকাবেলা সেটা করতে পারি, জন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হলো, এই হত্যার মূল মাকসাদ ছিল যেন এই হত্যার দ্বারা সমস্ত মুসলমান ফুঁসে উঠে এবং সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের কারণে, দেশের প্রতিটি সুনাগরিকের কারণে, মেধা বুদ্ধি প্রশস্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় বিপদ থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এত বড় একটা বিপদ থেকে হেফাজত করেছেন। দেখেন, যদি এই সমস্যা সংগঠিত হতো, এই সমস্যা দ্বারা, এই সমস্যা শুধুমাত্র বাংলাদেশ না, এই দাঙ্গার দ্বারা মায়ানমার ক্ষতিগ্রস্ত হতো, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতো, যে সেভেন সিস্টার যাকে বলা হয়, 7টা রাজ্য, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, সিকিম, এই 7টা রাজ্য, সেটাও কি হতো, অশান্ত হয়ে যেত। পক্ষান্তরে ওরা যদি আমাদের এই দেশের স্বাধীনতা নিয়ে কথা বলতে চায়, একটা কথা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, যতটা না আমাদের দেশে আক্রমণ করে আমরা ক্ষতিগ্রস্ত হব, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের পাশের রাষ্ট্র। তার কারণ দেখেন, একদিকে পাকিস্তান, আর একদিকে কাশ্মীর, ওদিকে হায়দ্রাবাদ, ওদিকে আসাম। যেই পরিমাণ মুসলমান এই দেশে বসবাস করে, ঠিক সে পরিমাণ মুসলমান ভারতের মাটিতে রয়েছে। এই জন্য তারা যেই পলিসি গ্রহণ করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের হেদায়েত হোক, তারা বুঝুক, তাদের ক্ষতিটা তারা বুঝুক। তারা যদি কোনো দেশের উপরে এইভাবে আক্রমণ করার চেষ্টা করে, আমাদের দেশের উপরে, আল্লাহর কসম, আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত না হব, আমরা যদি সাময়িক ক্ষতিগ্রস্ত হই, তাহলে পুরা ভারতবর্ষ, বর্তমান যে ইন্ডিয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। মণিপুর স্বাধীনতা দাবি করে বসবে, আসাম তার স্বাধীনতা দাবি করে বসবে, সিকিম তার স্বাধীনতা দাবি করে বসবে, সেই সেভেন সিস্টার নাগাল্যান্ড তার স্বাধীনতা দাবি করবে, কাশ্মীর স্বাধীনতা দাবি করবে, হায়দ্রাবাদ স্বাধীনতা দাবি করবে। আরে আমাদের রাজনীতিবিদরা কেন বুঝে না? মালদ্বীপের মতো ছোট রাষ্ট্র যদি ইন্ডিয়ার বলয় থেকে বের হতে পারে, আমরা কেন বের হতে পারবো না? আমাদের এই সুজলা সফলা দেশের মধ্যে কি নাই? কি নাই আমাদের? আল্লাহ কি দান নাই আমাদেরকে? আল্লাহ তাআলা ভৌগোলিক ভাবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সবচাইতে সেন্সিটিভ জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদেরকে বুঝতে হবে, হীনমন্যতা ভোগা যাবে না। দ্বন্দ্ব, মোকাবেলা, মারামারি, কাটাকাটি ইসলাম সমর্থন করে না। দ্বন্দ্ব করা, কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু যদি আমরা আক্রান্ত হই, আমরা ওখানে ছেড়ে কথা বলার লোক না। পাকিস্তান আমাদেরকে পদানত করে রাখতে পারে নাই, পাকিস্তান আমাদের তাদের দুঃশাসন দ্বারা আটকে রাখতে পারে নাই। অতএব ওই আমেরিকার দালালি করব, অমুক দেশে দালালি করব, এটা বাংলার মুসলমান করে মেনে নেবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।